ভোটার কার্ডের সঙ্গে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর সংযোগ করবেন কিভাবে? মোবাইল নাম্বার সংযোগ না থাকলে কতটা অসুবিধা হতে পারে তা এখন বিস্তারিতভাবে জানব। আর এই সব সুন্দর সুন্দর বিষয় জানতে হলে আমার সাথে জুড়ে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর একটা জিনিস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বহু গুরুত্বপূর্ণ কাজ কেবল একটি মাত্র ক্লিকেই সম্পূর্ণ করা যায়। তাই গুরুত্বপূর্ণ সরকারি কাজের ক্ষেত্রেও ক্রমেই বাড়ছে অনলাইন কিংবা মোবাইলের ব্যবহার। ভোটার কার্ডের নাম, ঠিকানা সংশোধন করতে হলে সরকারি দপ্তরে ছোটাছুটির প্রয়োজন নেই। ভোটার কার্ডের সঙ্গে ব্যক্তিগত মোবাইল নম্বর সংযুক্ত থাকলে বাড়িতে বসেই করে নিতে পারবেন যাবতীয় সংশোধন। কিভাবে তা করবেন তা বিস্তারিত আলোচনা করা হল। বর্তমানে হাতের মুঠোয় চলে এসেছে গোটা দুনিয়া। ভার্চুয়াল বিশ্বে একটি মাত্র ফোনের সাহায্যে প্রায় সমস্ত দরকারি কাজই সেরে ফেলা যায় বাড়িতে বসে। ভারতের মতো দেশের কোনো নাগরিকের পরিচয়ের প্রমাণ স্বরূপ যা যা তথ্য বা নথি আছে এবং তার সঙ্গে ব্যাংকিং সেক্টর সবটাই এখন একটি মোবাইল নম্বরের মাধ্যমে জুড়ে ফেলার চেষ্টা চলছে। ফলে আধার কার্ড, ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ কাগজের যে বিশেষ নম্বর আছে তার সঙ্গে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরটি সংযুক্ত করা অর্থাৎ লিঙ্ক করা অত্যন্ত জরুরি। তা না হলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার নাগরিক অধিকার থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এই ধরনের আইডি কার্ডের সঙ্গে নিজের মোবাইল ফোনের নম্বর যুক্ত করা থাকলে ভবিষ্যতে নানা কাজে তা সাহায্য করে। আপনার ভোটার কার্ডে কোনো রকম সংশোধনের প্রয়োজন হলে প্রথমেই যেটা প্রয়োজন তা হল ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে যে কোনো সময় প্রয়োজন মতো ভোটার কার্ডের কোনো তথ্য সংশোধন করে নেওয়া যাবে বাড়িতে বসেই। বাড়িতে বসে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন কিভাবে? ভোটার আইডি কার্ডের সঙ্গে নিজের মোবাইল নম্বর লিঙ্ক বা সংযুক্ত করার কাজটি অনলাইন এবং অফলাইন দুভাবেই করা সম্ভব। নির্বাচনের আগে নির্বাচনী অফিসে গিয়ে অথবা এলাকায় এলাকায় নির্বাচন সংক্রান্ত শিবিরগুলিতে এই কাজ করা যায়। এর পাশাপাশি বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমেও সেরে নিতে পারবেন গুরুত্বপূর্ণ কাজটি। এবার একে একে দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে হবে এই কাজটি। প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এর জন্য চাইলে গুগল ক্রোমে গিয়ে এই 4টি শব্দ লিখে সার্চ করা যায়। আবার কেউ চাইলে সরাসরি লিঙ্কেও যেতে পারেন। আপনার সুবিধের জন্য সেই লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া হল। শুধুমাত্র এই লিঙ্কে ক্লিক করলেই হবে। এবার লগ ইন করার পর নতুন ব্যবহারকারী অর্থাৎ ফার্স্ট টাইম ইউজাররা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। এখানে মোবাইল নম্বর সেকশনে নিজের বৈধ মোবাইল নম্বরটি ঠিক মতো লিখে দিতে হবে। এর ঠিক নিচে আছে একটি ছোট্ট বক্স, সেখানে থাকে ক্যাপচা। বক্সে ঠিক যেভাবে লেখা আছে সেটি হুবহু এবার নির্দিষ্ট জায়গায় লিখে নিতে হবে। দেখে নিন এই ক্যাপচা কোডটি নির্ভুলভাবে টাইপ করেছেন কিনা। ক্যাপচা কোডটি নির্ভুল টাইপ করা প্রয়োজন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। এরপরই নিজের মোবাইলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে যা দিয়ে পরবর্তী কাজগুলি করতে হবে। ওটিপি ঠিকমতো লিখে ক্লিক করলেই খুলে যাবে আসল অর্থাৎ মেন ইন্টারফেস। এবার আই হ্যাভ এপিক নম্বরে ক্লিক করুন। শূন্যস্থানে নিজের ভোটার কার্ডে উল্লিখিত এপিক নম্বরটি দিতে হবে। এখানে কারো যদি এপিক নম্বর না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এপিক নম্বরে ক্লিক করুন এবং নিজের নাম, পদবি দিয়ে পরবর্তী নির্দেশ অনুযায়ী এগোতে থাকুন। এবার নির্দিষ্ট জায়গায় আপনার একটি মেল আইডি দিতে হবে। সেই মেল আইডিতেই আপনার ভোটার কার্ডের আপডেট সম্পর্কিত তথ্য আসবে। সমস্ত তথ্য যথাযথভাবে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে। এই কাজটি কেউ যদি নিজে করতে স্বচ্ছন্দ বোধ না করেন তাহলে নির্বাচনী অফিসে গিয়েও কাজটি করিয়ে আনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।